আমরা একটা ডকুমেন্টে কিভাবে প্রিন্ট করতে পারি? আচ্ছা, এটা অনেক সুন্দর একটা প্রশ্ন। তো আমরা এই প্রিন্টে অনেক সমস্যা হয়ে থাকে। তো আমরা সর্বপ্রথম যাব এই যে অফিস বাটামে, এখানে গিয়ে আমরা যখন ক্লিক করব তখন আপনারা এখানে দেখতে পারবেন প্রিন্ট নামে একটা অপশন রয়েছে। এই যে প্রিন্টার দেখা যাচ্ছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। শর্টকাটের মাধ্যমে কিভাবে প্রিন্ট করতে পারি? ও আচ্ছা, তাহলে এটা আরেকটা ওয়ে আছে। তো আমরা এখান থেকে একটা কেটে দিচ্ছি। যদি কিবোর্ড থেকে আপনারা প্রিন্ট করতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং পি একসাথে প্রেস করবেন। কন্ট্রোল এবং পি একসাথে প্রেস করলে দেখেন আমরা যে অফিস বাটন থেকে যে প্রিন্ট অপশনে গিয়ে যে আমরা ড্যাশবোর্ডটা পেয়েছিলাম, এই ড্যাশবোর্ডটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রিন্টার নামে একটা অপশন রয়েছে। প্রিন্টার অপশনের নেম আছে, এই নেমটায় যাব, এই আইকনে গিয়ে এখান থেকে আমাদের যে প্রিন্টারটা সেট আপ করা আছে কম্পিউটারে, সেই প্রিন্টারটা আমরা এখানে সিলেকশন করে দিব। এখানে দেখছেন অনেকগুলো প্রিন্টার রয়েছে, অ্যাপসন L130 সিরিজ, এটা আমরা সিলেকশন করে দিব। এরপরে চলে যাব প্রপার্টিসে। এই প্রপার্টিসে গিয়ে আমরা দেখব যে এখানে ডকুমেন্ট সাইজ, এই ডকুমেন্ট সাইজটা এখান থেকে আমরা সিলেকশন করে দিব। এখানে A4 সাইজ রয়েছে, তো A4 সাইজের নিচে তো কতগুলো অপশন আছে, আমরা যদি এখান থেকে কোনো একটা অপশন নিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ও আচ্ছা, এখানে আপনার যদি আপনি ডকুমেন্টটা যদি A4 সাইজে নিয়ে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে আপনাকে A4 সাইজ সিলেকশন করতে হবে। আর যদি আপনি ওখান থেকে অন্য কোনো সাইজ নিয়ে থাকেন, যদি লিগ্যাল নেন, তাহলে সেক্ষেত্রে আপনি লিগ্যাল সাইজটা আপনি এখান থেকে সিলেকশন করে দিবেন। ওকে, আচ্ছা, আমি যেহেতু A4 সাইজের পেপার নিয়েছি, সো আমি এখানে A4 সিলেকশন করে দিচ্ছি। এরপরে চলে যান আপনার ওরিয়েন্টেশন। আপনারা ওরিয়েন্টেশনে দেখতে পাবেন এখানে পোর্ট্রেট একটা অপশন রয়েছে। তো আমাদের পেজটা কিন্তু পোর্ট্রেট অপশনে রয়েছে। ওকে ভাইয়া, আমরা যদি এখানে ল্যান্ডস্কেপ নিতে চাই সেক্ষেত্রে কি করব? পোর্ট্রেট না নিয়ে ল্যান্ডস্কেপের ক্ষেত্রে হলো আপনার যদি পেজটাকে যদি আমরা পোর্ট্রেট সর্বদাই কেন নেই, আমাদের পেজগুলো মূলত থাকে যেরকম অধিকাংশ এরকম সাইজের, মানে ওই যেরকম ভাবে লেখাগুলো থাকে, মানে পেজটা এরকম থাকে। আমরা যদি ল্যান্ডস্কেপ নেই তাহলে এই যেরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে পেজটা। ঠিক আছে, এরকম ভাবে লেখা আসবে। ওকে, তো এটা হলো বল ল্যান্ডস্কেপ। আপনারা কিন্তু পেজ সেটআপের ভিতরে আপনাদের শেখানো হয়েছে যে ওরিয়েন্টেশনে দুইটা সাইজ থাকে পেজের, একটা হলো পোর্ট্রেট আর হলো ল্যান্ডস্কেপ। ওকে, তো এই ক্ষেত্রে আপনারা যদি ল্যান্ডস্কেপ দেন তাহলে পেজটা এরকম হয়ে যাবে, আর যদি পোর্ট্রেট দেন তাহলে এভাবে খারাপ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যেহেতু খারাপ পেজে প্রিন্ট করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা পোর্ট্রেটটা নিয়ে নিব। ওকে, আচ্ছা, এরপরে পেপার টাইপ। পেপার টাইপে আমরা এখানে প্লেন পেপারটা আমরা দিয়ে দিব। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন আপনারা কোয়ালিটি, এই কোয়ালিটিতে যাবেন। কোয়ালিটিতে যাওয়ার পর এখানে স্ট্যান্ডার্ড দিয়ে দিবেন। এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, আমরা হাই কখন ব্যবহার করব? তো সেক্ষেত্রে আপনাকে এই হাইট যদি ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার বলবো যে আমরা নর্মাল কোনো পেজ যদি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু স্ট্যান্ডার্ড দিব সর্বদাই। ওকে, আর আমরা যদি হাই ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা যদি ছবি প্রিন্ট করি, মানে ছবির ক্ষেত্রে আপনারা যদি দেখেন যে এই যে ছবিগুলো, এই ছবিটা যেমন এই যে একটা ছবি, এই ছবির ক্ষেত্রে কিন্তু আমাদের ওই যে স্ট্যান্ডার্ড দিলে হবে। ছবির ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে? হাই দিতে হবে। ঠিক আছে, কারণ এখানে কালারটা কি আসবে? গাঢ় আসবে এবং কি পেপারটা মোটা থাকবে। আর এমনি নর্মাল যে পেজগুলো, এগুলো তো পাতা, মানে পেজটা থাকে হলো চিকন, সো এখানে কালি কম ছাড়ে স্ট্যান্ডার্ড দিলে। আর যখন হাই দিবে তখন প্রিন্টারে অনেক কালি ছাড়বে, যার ফলে এটাকে আরো মানে ছবিটাকে ভালো গ্লেজ দেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা হাই ব্যবহার করে থাকি। ওকে, তখন কালিটা একটু বেশি ছাড়বে। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাব হলো কালারে। এখানে আমরা যদি কালার প্রিন্ট করি, এই যে পেজটা দেখতে পাচ্ছেন আমার কালার, তাই আমরা কালার মধ্যে ক্লিক করব। ওকে, ও আচ্ছা, যদি আমাদের মানে পেজটা লেখা যদি আমরা ব্ল্যাক মানে প্রিন্ট দিতে চাই, মানে আমি রঙিন প্রিন্ট দিতে চাচ্ছি না, সাদা কালো দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি ব্ল্যাক দিব তখন। আর যদি রঙিন প্রিন্ট দিতে চাই, কালার প্রিন্ট, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কি করতে হবে? এই কালারটা সিলেকশন করে নিতে হবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন এতটুকু। ওকে, এরপরে আমরা কি দিয়ে দিব? ওকে দিয়ে দিব আমরা। ওকে, এরপরে আমরা এই পেজে যাব। দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে পেজ রেঞ্জ, মানে পেজের যে রেঞ্জটা এখান থেকে আমরা মানে দিয়ে দিব কিরকম ভাবে, যেমন কারেন্ট পেজ আছে, পেজ নাম্বার আছে, এখানে পেজ আছে এবং কি এখানে পেজ নাম্বার আছে। তো আমরা এখানে পেজ নাম্বারে মনে করেন আমার এখানে যে ডকুমেন্ট গুলো রয়েছে তার মধ্যে আমি 1 নাম্বার যে পেজটা রয়েছে, এই 1 নাম্বার পেজে আমি একটা কপি আমি প্রিন্ট করতে চাচ্ছি। 1 নাম্বার পেজ একটা কপি বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে পেজের ক্ষেত্রে 1 দিব এবং কপির ক্ষেত্রে 1 দিয়ে দিব। ভাইয়া, আমাদের যদি একাধিক পেজ থাকে সেক্ষেত্রে যদি 5 নম্বর আর 7 নম্বর পেজ আমাকে প্রিন্ট করতে হয় সেক্ষেত্রে কি করব? ও আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো সেক্ষেত্রে আমরা মনে করেন এখানে 5 নাম্বার লিখে দেব 5 দিয়ে এবং কমা দিব আমরা একটা
এরপরে দিব 7। দেওয়ার পরে আপনি কয় কপি করে এগুলো প্রিন্ট করবেন সেগুলো আমরা এখানে তা দিয়ে দিব, ঠিক আছে? এক কপি হলে এক কপি হলে হ্যাঁ। যদি আপনি এখানে 1 দেন তাহলে সেক্ষেত্রে 5 নাম্বার পেজ 1 কপি হবে, 7 নাম্বার পেজ 1 কপি হবে, ওকে? আর এখানে যদি আপনি 2 দেন সেক্ষেত্রে আপনার 5 নাম্বার কপি 5 নাম্বার পৃষ্ঠাটা 2 কপি হবে, 7 নাম্বার পৃষ্ঠাটা 2 কপি হবে। বিষয়টা এরকম, যে কপি লাগবে ওই কপি আপনি এখানে বসিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে, ধরেন আমার যেহেতু এখানে 5 এবং 7 নাম্বার পেজটা নাই, সেহেতু আমার যেহেতু একটা পেজ আমি এখানে রেখে দিয়েছি, তো আপনাদের প্রিন্ট করে দেখাবো, তাই আমি এখানে 1 দিয়ে দিচ্ছি। 1 এবং 1 নাম্বার পেজ যদি আমরা 2 কপি দিই, 2 কপি দিতে পারি কারণ প্রয়োজন আছে, তো আমি 2 কপি দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে পেজ পার শিট 1 শিট করে আসবে এবং স্কেল টু পেপার সাইজ, এখান থেকেও আবার আমাদের স্কেলটা ঠিক করে নিতে হবে পেপার সাইজের। যেহেতু আমি ডকুমেন্টে বলছিলাম যে A4 সাইজের পেপারটা আমরা নিয়েছি, তো এখানেও কিন্তু পেপার সাইজটা আমরা কি করে দেব, A4 করে দেব স্কেল। এবং আমরা যে প্রিন্টারে যে পেপারটা দিব সেই পেপারটাও কিন্তু আমরা A4 এর দিব। আপনারা যদি মনে করেন যে লিগ্যাল সাইজের পেপারে আপনারা ডকুমেন্ট লিখছেন, তো আপনারা প্রিন্টারে দিয়েছেন হচ্ছে A4 সাইজের পেপার, সেক্ষেত্রে কিন্তু লিগ্যাল সাইজের পেপারটা কিন্তু বড়, সেহেতু কিন্তু আপনাদের যে তথ্যটা নিচ থেকে কেটে যেতে পারে এবং কি কাটবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? যদি ফুলফিল পেজটা লেখা থাকে, তো আমরা ডকুমেন্টে যে পেজটা সেট আপ করবো আমরা প্রিন্টারে ওই পেজটাই দিব এবং এই পেজ সাইজে পেপার সাইজে আমরা ওইটাই পেজ করবো। তাহলে আমাদের কি আসবে, সঠিকভাবে প্রিন্টটা আমরা যেভাবে রিভিউ দেখি ওখানে মনিটরে দেখতে পাচ্ছিলাম সেভাবে প্রিন্ট হয়ে আসবে। তাহলে আমরা একটা প্রিন্ট করে দেখছি। আমরা যদি এখন ওকে প্রেস করি তাহলে কিন্তু আমাদের প্রিন্ট অপশনটা চলে আসবে। আপনারা মনিটরে দেখতে পাবেন এখন যে দেখেন প্রিন্টার অপশনটা চলে আসছে, যে প্রিন্টার, এমনকি সবুজ কালারটা থাকলে বুঝবেন যে আপনার প্রিন্টটা হচ্ছে। তো আমরা এখন দেখি প্রিন্টার এর কাছে নিয়ে যে আসলে কি প্রিন্টটা হচ্ছে কিনা সঠিকভাবে। তো দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে দেখেন, এই যে দেখছেন প্রিন্টার থেকে প্রিন্ট বের হচ্ছে এবং ওই যে আমার পেজ দেওয়া আছে এই দেখেন, দেখছেন বের হয়ে গেছে, ওকে? এই দেখেন আরেকটা পেজ চলে আসতেছে, হ্যাঁ এই যে আরেকটা পেজ চলে আসতেছে। তো আমরা 2টা পেজ দিয়েছি কিন্তু, তো 2টার উপরে কিন্তু আসবে না, কারণ আমাদের কিন্তু এখানে কম্পিউটার কিন্তু ভুল করতে পারে না। আমরা যয়টা পেজ লিখে দিব ওইটা পেজে চলে আসবে এখানে, ওকে? দেখছেন এখন কিন্তু আমাদের 2টা পেজ প্রিন্ট হয়ে গেল।